কোনটা বুঝতে পারছিস না বলছিস যে বলরেখা নট সাপোজ এটা হচ্ছে একটা দণ্ডচুম্বক, ঠিক আছে? এটা একটা দণ্ডচুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে আমরা কী বলেছিলাম যে দণ্ডচুম্বক কী হয়, তোর দণ্ডচুম্বক থেকে কী হবে, নর্থ পোল থেকে কী বেরোবে, বলরেখা বেরোবে, ঠিক আছে? দিক হচ্ছে এইদিকে, এরকম হবে, ঠিক আছে? এরকম হবে দেখতে মোটামুটি, এরকম হবে। আর যদি চাই চাষ জায়গা নাই বলে এরকম হবে, আর একটা আবার এদিকে এদিকে এরকম হবে দেখতে। বলে রাখা হলো এরকম দেখতে অরিজিনালি দেখা যায় না, কাল্পনিক যদিও, তাই এরকম ব্যাপার হয়। তো ব্যাপারটা কাল্পনিক হলেও আমরা বুঝতে সুবিধা পাবো কী করে, যদি যে কোনো জায়গায় একটা মনে মনে যদি ধরি, যদিও সম্ভব না মনে মনে যদি ধরি, এখানে একটা একক উত্তর মেরু দেওয়া আছে, রাখা আছে। কী আছে? উত্তর মেরু। যেমন হচ্ছে আধানের যেমন একটা আধান যেমন মাপা যায়, তেমনি তোমার চুম্বকের মেরুর শক্তি মাপা যায়, ঠিক আছে? আধান এখানে যদি তড়িতের সাথে তুলনা করি, এটা তড়িতের ক্ষেত্রে এটা মনে মনে ভাবো প্লাস আধান, এটা মাইনাস আধান। সেরকমই প্লাস আধানে যেমন বেশি হয়, যেমন দণ্ডচুম্বকটা ছোটো হলে তার শক্তি বেশি, কম, বড় হলে বেশি, বা বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সেরকমই একটা যার স্ট্রেংথকে শক্তি বলে না, মেরু শক্তি বলা হয়, পোল স্ট্রেংথ বলা হয়। তো যেটা একক হবে, সেই রকম একটা উত্তর মেরুকে যদি রাখা হয়, তাহলে সেটা কি করবে, যদি এখানে যদি রাখি, তাহলে এই উত্তর মেরুকে ঠেলবে এইদিকে টানবে এইদিকে, দাঁড়ান। তা তখন তাহলে কী করলো, ঠেললো এইদিকে, এ টানছে এইদিকে, তাহলে লব্ধি কোন দিকে, এইদিকে হচ্ছে না। তো যেই দিক বরাবর লব্ধি সেই বরাবর ও চলতে থাকে। আবার এখানে আসার পর আবার একই রকমভাবে এ ঠেলছে এদিকে, টানছে এদিকে, আবার এই বরাবর লব্ধি। তাহলে আমি দেখ ভালো করে যদি দেখিস, তাহলে এই বরাবর চৌম্বক ক্ষেত্র মানে কি, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য মানে কি সেটা বুঝতে হবে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি সেটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী জিনিস, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধানকে রাখা হয়, একক ঘনত্ব আধানকে, তো সে যেদিকে টানবে না ঠেলবে, কত বল দিয়ে টানবে। সিমিলারলি এখানে এটা যদি না থাকতো, নর্থ পোলটা যদি না থাকতো, যদি এখানে সাউথ পোল যদি না থাকতো, তাহলে এখানে যদি একটা নর্থ পোলে রাখতাম ইউনিট স্ট্রেন্থে, তাহলে এদিকে ঠেলতো এইদিকে, তাহলে এই অ্যারোটা হতো তখন ওই দিকের চৌম্বক ক্ষেত্রের দিক। এবার এখানে লব্ধি বলা নাই, তাহলে ওটাই চৌম্বক ক্ষেত্র হবে। এই দুটো মিলিয়েই চৌম্বক ক্ষেত্র পেতে আমাদেরকে দরকার। তো যে কোনো মোমেন্টে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এর জন্য দুটো লব্ধি হবে। তাহলে লব্ধি তো দেখতে পেলাম, এখানে যদি একক উত্তর রাখি, তাহলে এদিকে ঠেলছে এদিকে টানছে, তো লব্ধি তো এই বরাবর হচ্ছে, তার স্পর্শ বরাবর হচ্ছে না। এই হচ্ছে গল্প, ক্লিয়ার? তার জন্য চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে যদি আমি চৌম্বক ক্ষেত্র পেতে চাই, তাহলে এই বরাবর হবে, স্পর্শক বরাবর। আমি তুই যদি বলিস স্পর্শক তো এইদিকেও হতে পারে, কিন্তু ওই দিকে হবে না, এই অ্যারোর দিক আছে, সেই দিকে হবে। আশা করি বুঝতে পারা গেল। বেশ, আচ্ছা, এবার সলিনয়েড কী জিনিস? সলিনয়েড হচ্ছে, ধরো সাপোজ আমি এটা তৈরি করার জন্য একটা সিলিন্ডার দরকার, এটা তৈরি করার জন্য একটা সিলিন্ড্রিক্যাল শেপের কোনো বস্তু দরকার। এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের বস্তু দরকার। ফাঁপা কিসের বস্তু দেখে আমার লাভ নেই। নিয়ে একটা অন্তরিত তারকে আমি কী করবো, এটার উপরে জড়াতে থাকবো, এই নিয়ে এটাকে বার করে নিতেও পারো, কোনো ম্যাটার করে না। নিয়ে যে জিনিসটা তৈরি হলো, সেই জিনিসটার কিছু তোমার কী বলবো, কিছু জিনিস এমনি জড়ালে হবে না। তার হচ্ছে জড়ানোর নিয়ম হচ্ছে, মানে এই যে জড়ানোর ব্যাপারটা, যে মনে মনে ভাবতে পারো যে একটা বৃত্তাকার, মনে ভাবতে পারো যে বৃত্তাকার লুপ অনেকগুলো রিপিট করছে, তাই তো? এই বৃত্তাকার লুপগুলো যেন পরস্পর এই যে অক্ষ আছে না, নাই, এই অক্ষের সাথে পারপেন্ডিকুলার থাকে, মানে এরকমভাবে জড়ালে হবে না, পারপেন্ডিকুলারলি জড়াতে হবে, 1 নম্বর। তারপরে হচ্ছে দুটো যে পাক আছে, একটা পাক তারপরে পাকের মধ্যে যেন গ্যাপ না থাকে, একটা পাক আর একটা পাকের উপর যেন চেপে না যায়, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করতে হবে। তবেই সেটাকে কী বলবো আমরা, এই যে সংস্থাটা তৈরি হলো, এই সংস্থাটাকে এই যে জিনিসটা তৈরি হলো, সেটাকে কী বলবো আমরা, সলিনয়েড। বুঝতে পারা গেল? এর মধ্যে দিয়ে যদি আমি তড়িৎ একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ যদি পাঠানো হয়, তখন এই একটা দণ্ডচুম্বকের যে ধর্ম, এর ক্ষেত্রে সেই সিমিলার একই ধর্ম লক্ষ্য করা যায়।
কেন লক্ষ্য করা যায় সেটা দেখবো এবার আমরা। এই জিনিসটা নতুন নাম শুনছি আমরা, কিন্তু এটা অলরেডি আমরা আগে পড়ে ফেলেছি অন্য কোনো না কোনো ক্লাসে, যে একটা তোমার গজাল বা প্রেগ যেটা যা বলো, এরকম প্রেগ আছে, এর মধ্যে দিয়ে তো একটা তার তো পাঠিয়ে এর মধ্যে ব্যাটারি দিয়ে কানেক্ট যদি করা হয়, তখন ওই গজালটা ওই সীমিত সময়ের জন্য, ওই মানে সীমিত সময় বলবো না, ওই যতক্ষণ পর্যন্ত কারেন্ট চলবে ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে ওই গজালটার জন্য চুম্বকের মতো আচরণ করে না ওই গজালটা কেন চুম্বকের মতো আচরণ করছে সেটা আলাদা কথা, সেটা অন্য ব্যাপার, সেটা এখন আর এই মুহূর্তে আর বলা যাবে না, এই মুহূর্তে সম্ভব না। তা একই রকম কনসেপ্টের উপর ভিত্তি করেই একই জিনিস, ওটাই সলিনয়েড ছিল। গজালটা নিয়েও সলিনয়েড হতে পারে, গজাল বাদ দিয়েও হতে পারে। সলিনয়েডের ভিতরে ওই যে বললাম, এই ভিতরের অঞ্চলটা ফাঁপা রেখে দিয়েছি, ফাঁপা রাখলেও কোনো অসুবিধা নাই। ওর মধ্যে যদি আমি কোনো কুপরিবাহী পদার্থ ভরে রাখি, নর্মালি এর মধ্যে বাতাস ভরা আছে, বাতাসের বদলে যদি আমি প্লাস্টিক ভরি, তারপরে তোমার জল রাখি, এই রাখি ওই রাখি, অন্য কিছু রাখলে ওটার স্ট্রেংথ আরও বাড়ে, ঠিক আছে, যাই হোক বাড়ে। তা এই হচ্ছে গল্প, ঠিক আছে, এটাকে সলিনয়েড বলা হয়, ঠিক আছে। এবার যেহেতু বললাম আমরা এটা দণ্ডচুম্বকের মতো আচরণ করে, তাহলে নিশ্চয়ই একটা দিক থাকবে, কোনটাতে উত্তর দিক কোনটাতে দক্ষিণ দিক, সেই দিকটা হচ্ছে কোন দিকে কী পাবো সেটা দেখার জন্য এই সলিনয়েডটাকে আমাকে এইভাবে দেখতে হবে। এই দিকটাতে চোখ, এই দিকটাতে পারপেন্ডিকুলারলি দেখতে হবে, এই দিকটাতে পারপেন্ডিকুলারলি দেখতে হবে। আগের দিন কী বললাম, যদি পাক, এই যে ধরো সাপোজ এই সলিনয়েডটাকে আমি যদি এই দিকটা যদি পারপেন্ডিকুলারলি দেখি, তাহলে এটা দেখতে মনে হবে এরকম গোল আছে। এবার ওর মধ্যে কোন দিকে কারেন্ট আছে সেটা আমাকে বুঝতে হবে তো, প্লাস কোন দিকটা কার সাথে কানেক্ট আছে। তাহলে এই যদি এটার সাথে ব্যাটারি প্লাস কানেক্ট থাকে, তার মানে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, তাই তো। তার মানে যদি ক্লকওয়াইজ যদি এরকম হয়, তাহলে এখানে কী পোল তৈরি হবে, সাউথ পোল তৈরি হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কী পোল তৈরি হবে, নর্থ পোল তৈরি হবে। তাহলে এটা যদি এটার সাথে কানেক্ট থাকলে এইদিকে কারেন্ট আসবে না, তাহলে তখন এইদিকে কী পোল তৈরি হবে, এই হচ্ছে ব্যাপার। দণ্ডচুম্বক মতো আচরণ করবে। ক্লিয়ার? এবার আর কোনো প্রশ্ন আছে সলিনয়েড থেকে? এইখানে এই বইটা যেহেতু ভালো বই, তাহলে আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে খুব সূক্ষ্মভাবে যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তার একটা, এর মধ্যে কারেন্ট যাচ্ছে এইদিকে, ঠিক আছে। তাহলে এর আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় বলেই একটা চুম্বক শলাকাকে বিক্ষেপ করতে পারছে না। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু হলে কিছু একটা হবে, নিয়ম তোমরা দেখেছো, ঠিক আছে। তাহলে এটা এইদিকে বিক্ষেপ হবে, তাই তো। এবার কোশ্চেন হচ্ছে যে এই যে বলটা দিচ্ছি, এর একটা নিয়ম আছে, ঠিক আছে। এই যে বলটা মানে তারের জন্য চুম্বক বিক্ষেপিত হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি তোমাকে উল্টো কথা বলি, যে চুম্বক মানে একটা যদি চুম্বক রাখা হয়, তারটাও বল পেতে পারে, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে, ধর অন্যরকমভাবে বোঝাচ্ছি, ধর এটা পৃথিবী, এটা ধর সাপোজ নিউটনের গাছ, এটা আপেল ঝুলছে, আপেলটা পড়ে গেল নিচের দিকে, ঠিক আছে। তাহলে পড়লো কেন, বললো পৃথিবী টানছে, ভালো কথা। তাহলে পৃথিবীকে যে বল দিয়ে পৃথিবী আপেলকে যে বল দিয়ে টানছে, F1 যদি হয়, তাহলে আপেল ও পৃথিবীকে একই বল দিয়ে টানছে, F1, তাহলে F1 = -F1 সমান এবং বিপরীতমুখী হয়। তাহলে পৃথিবী সরা দেখতে পাচ্ছি না, আপেলের সরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে পৃথিবীর এখানে ওয়েট বেশি, ত্বরণ কম, আপেলের ওয়েট কম, ত্বরণ বেশি, ওই জন্য আমাদের চোখে ঠেকছে। এইখানেও সিমিলারলি একই জিনিস হয়েছে। দণ্ডচুম্বক, এখানে দণ্ডচুম্বক নাই তো, এখানে একটা চুম্বক শলাকা আছে, সব থেকে উইক চুম্বক, এবং খুব সহজে বিক্ষেপিত হয়, ওইভাবেই তৈরি করা, রিজিড না, ওর শক্তি বেশি না। তার জন্য এটাও মনে মনে ভাববো একটা চুম্বক, ভাবনা। এখানে যদি চুম্বকের উত্তর মেরু তৈরি হয়, উত্তর মেরু তোমাকে ঠেলবে। এই খেলাটা তো মিউচুয়াল, পারস্পরিক বল, এগুলো সমানের বিপরীতমুখী হয়। তার মানে এখানে মেন গল্প হচ্ছে যার শক্তি বেশি সে অন্যজনকে ঠেলবে। এটাই একটু অন্যরকমভাবে বলা আছে। কি বলা আছে, এটা ধর মনে মনে ভাবে একটা চৌম্বক ক্ষেত্র, এটা একটা কি সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্র মানে কি, এই অঞ্চল জুড়ে সমান্তরাল সরলরেখা টেনেছি, মানে একই দিকে চৌম্বক ক্ষেত্রের দিক আছে, তাই জন্য সুষম বলা হচ্ছে। এখানে বড় একটা যদি উত্তর মেরু রাখা হয়, এখানে বড় যদি একটা দক্ষিণ মেরু রাখা হয়, তবেই তার মাঝামাঝি অঞ্চলে সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক। এবার
তার মানে ওর মধ্যে এর সুষম চৌম্বক ক্ষেত্র আছে, মানে চুম্বক আছে, ঠিক আছে, চুম্বক নাও থাকতে পারে, সেটা আলাদা কথা, আমরা ধরে নিলাম চুম্বক ক্ষেত্র। এবার এর মধ্যে যদি একটা তার রেখে দিই যার মধ্যে কারেন্ট যাচ্ছে, সে তারটা তো বল অনুভব করতেই পারে, করতে পারে না, পারে না? তাহলে আমরা প্রথমেই তো স্টেটের পরীক্ষা দিয়ে দেখেছি, তারও বল অনুভব করতে পারে, চুম্বকটা বল অনুভব করতে পারে। এবার কে সরবে কে সরবে না, সেটা কার বল বেশি সেটার উপর ডিপেন্ড করবে, মানে কার ভর কম, যার ভর কম হবে বা তার ত্বরণ বেশি হবে, এই হচ্ছে কথা। তো যাও, এই যদি তার এরকম রাখা হয়, সেই তারটা একটা বল অনুভব করবে। এবার কীরকমভাবে রাখতে হবে, এখানে কিন্তু বারে বারে বলছি স্পেসিফিক কথা বলা আছে, জেনারেল সূত্র নাই এখানে। এখানে পরিষ্কার বলা আছে যে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা সুষম হতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 ডিগ্রি, ওটা দিয়ে রাখতে হবে। অন্য কোনো কোণে রাখলে কত স্যার হবে আমি জিজ্ঞেস করে আমি বলবো না, এই কথা, ঠিক আছে। তো সুতরাং যেগুলো এখানে রেডিমেড কিছু কথা বলা আছে, রেডিমেড মুখস্থ করতে হবে, তার জন্য মুখস্থ করার জন্য নিয়ম বলা আছে। তাহলে এই তারটা বল অনুভব করতে পারে, সে বল অনুভবটা প্রথমত হচ্ছে 90 ডিগ্রি ফিক্সড, চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি থাকবে 100%। এবার কারেন্ট কোন দিকে, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, তার উপর ডিপেন্ড করবে বলটা কোন দিকে পাচ্ছে, তার উপর ডিপেন্ড করবে বলটা কোন দিকে পাচ্ছে। তার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটার নাম হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে বাম হস্ত মানে কি, বাঁ হাত, তাহলে বাম হস্ত মানে কি, বাঁ হাত, বাম হস্ত মানে কি, বাঁ হাত। আমি আঁকছি মোটামুটিভাবে, ধরো সাপোজ এটা ছোটো হাত, এই ছোটো আঙুলটা বড়ো আঙুল, তার থেকে বড়ো আঙুল, তার থেকে বড়ো আঙুল, এটা হচ্ছে বুড়ো আঙুল, এটা বাঁ হাত। এটাকে কি বলে, বুড়ো আঙুল। এটাকে কি বলে, তর্জনী। এটাকে মধ্যমা, এটাকে অনামিকা, এটাকে হচ্ছে কনিষ্ঠা, ঠিক আছে। অনামিকা কনিষ্ঠা লাগবে না আমাদের, এগুলো বাদ, এগুলো কেটে দিতে পারো, চাপ নাই। তাহলে বাম হাতের এটা ধরো সাপোজ বুড়ো আঙুল, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে সাপোজ অনামিকা, ঠিক আছে। আঁকা হচ্ছে না, যাও গোলমাল হচ্ছে, তো যাও মিটিয়ে দিচ্ছি, বইয়ে ভালো করে ছবি আছে নাকি রে, দাঁড়া দেখি আঁকার চেষ্টা করি। মোটামুটি আঁকা হলো, আমি হাতে দেখালে এরকম হবে, এরকম করে রাখতে হবে। তাহলে অনামিকা, সরি তর্জনী, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি এরকম বলে সংস্কৃত ভাষা, ওটাই লিখতে হবে, বুড়ো আঙুল লিখেও না। এগুলোকে পরস্পর সমকোণে রাখতে হবে। এবার এটাকে তো এখানে রাখতে পারি না, আমি সমকোণই আছে, এটা সরে আসলো, এটা যদি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এর সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার সাথে এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করতে হবে। যদি প্রসারিত করা হয়, এবার কোনটা কি বলছে, এই দিকে হচ্ছে কি করতে হবে, এই দিকটা যদি তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, ব্যাটারির ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট না, ব্যাটারির সমপ্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট, সমপ্রবাহ না হলেও অসমপ্রবাহ যদি কী বলে এটাকে যেন পরিবর্তী প্রবাহ হয়, তার ক্ষেত্রেও পার্টিকুলার সাইকেলের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে, সেটা পরে বুঝবে। এইটা যদি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, এটা কি কার ক্ষেত্রে নির্দেশ করবে, চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, তাহলে এইটা কাকে নির্দেশ করবে, তড়িৎবাহী তারের ওপর ক্রিয়াশীল বলকে নির্দেশ করবে। তোমাদের বইয়ে গতিপথি লেখা আছে, সব আমি যেটা বলছি আপাতত বুঝবা, তড়িৎবাহী তারের ওপর ক্রিয়াশীল বল বা বলের দিককে নির্দেশ করবে। বল বলে না, বলের দিক, বলের ভ্যালু ওখানে নাই আমাদের, ঠিক আছে। কি বললাম, তাহলে এই যে আমি যেটা বলছি সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটাকে মোটর নিয়ম বলা হয়। ময়কার টরা, মোটর না, মোটর হলে মোটর কলাই হবে, মোটর, MOTOR, ঠিক আছে, মোটর নিয়ম। তো কীরকম, বাঁ হাতের তোমার তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত যদি করা হয়, তর্জনী যদি তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, মধ্যমা যদি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে মানে এদিকে কোন দিক হবে, এদিকে কোন চৌম্বকের মেরু হবে, সাউথ, এদিকে নর্থ, তবে তো এদিকে হবে। এটা যদি চৌম্বক ক্ষেত্রে, আমি একটু এই অ্যারোটার মানে কি, এদিকে কি আছে, কি পোল আছে, উত্তর মেরু, এদিকে দক্ষিণ মেরু আছে, ওই জন্য অ্যারোটা আছে। সব ভেক্টর কোয়ান্টিটি মাথায় যেন থাকে। তাই হোক, এটা যদি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এটা বলা নাই এখানে, আমি বলছি ওই চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে রাখা কোনো তার, তড়িৎবাহী তার, যার মধ্যে তড়িৎ বহন হচ্ছে, সেই তড়িৎবাহী তারের ওপর ক্রিয়াশীল বল, তার বলের অভিমুখকে নির্দেশ করবে। এখানে বইয়ে লেখা আছে গতি,
গতি মানে চলবে, বল থাকলেই তো গতি হবে, তবে তো না। বোঝা গেল? ক্লিয়ার? ভালো কথা। মোটর মানে কি জানবো আমরা? MOTOR। মোটর মানে হচ্ছে কোনো যদি ঘুরে মুভ করে তাকেই মোটর বলবো। তাই এটা সিম্পল, সহজ সরলতম রূপ, সেটাকে ইংরেজিতে বলে প্রোটোটাইপ। প্রোটোটাইপ ওটা বলে না, যাও অন্যরকম কথা। যাও, সহজ সরলতম রূপ হচ্ছে বার্লো চক্র। বার্লো বলে একটা বিজ্ঞানী আছে, BARLO, LOW। তাহলে বার্লোজ হুইল। তো বার্লোর চক্র জিনিসটা কি? সেটা হচ্ছে যে মোটরের সহজ এবং সরলতম রূপ। যদিও ওই রকমভাবেই একই নীতিতে মোটর ঘুরে, কিন্তু ওইভাবে মোটরটা কম্প্যাক্ট করতে হবে, অন্য আরও করতে হবে। আমি যেমন বলেছিলাম আগে, তোমার যে টরিশালির পরীক্ষাটা যেটা ছিল, সেটাতে কী ছিল? একটা নলের মধ্যে দিয়েছিল, নিয়ে ধরে রেখে বসতে ছিল, ওখানে ধরে রেখে চারিদিকে ঘুরে বেড়াবো, আমি তো ওটারই কম্প্যাক্ট রূপ হচ্ছে কি 14 মিটার, তাই না? তো সেটাও এটার কম্প্যাক্ট রূপ হবে। এটারই আরও ভালো মডিফাইড রূপ হচ্ছে মোটর। তো যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যাবে। এই যে ফ্যান ঘুরছে, একই নীতিতে ঘুরছে। যে কোনো ডিসি মোটর যদি হয়, সেটা তোমরা কম দেখেছো হয়তো, তো সেগুলো একই নীতিতেই চলে। তাহলে আপাতত বার্লোর চক্রটা দেখি। কী জিনিস? এবার এটা 3D ব্যাপার, ভালো বুঝতে হবে। 3D ব্যাপার, ওটা যেটা করেছিল সেটাই করো। আমরা অন্যরকমভাবে করতে পারি, কিন্তু যেটা করেছিল বার্লো বলে কোনো বিজ্ঞানী, তো সেটাই আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে একটা হচ্ছে পাটাতন ছিল বা টেবিল, যা বলবা। সেই টেবিলের ওপরে, ওই টেবিলের তলে একটা চুম্বক রাখা আছে। সেই চুম্বকটা কীরকম? অশ্বক্ষুরাকৃতি চুম্বক, মানে ইউ শেপের। এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল হবে। এটা হচ্ছে পোল হয়ে গেল, ঠিক আছে? ওর মধ্যে একটা বাটিতে পারদ রাখা ছিল। ওই বাটিতে এরকম চৌকো টাইপের বাটি, মানে চারকোনা টাইপের বাটি, তার মধ্যে পারদ রাখা আছে। পারদ হচ্ছে তোমার, বাটিটা প্লাস্টিকের না, বাটিটা ধাতুর বাটি, ওটাও পরিবাহী, পারদটাও পরিবাহী। ক্লিয়ার? এবার আঁকাটা হচ্ছে মুশকিল হবে, তো যাও দেখি, চেষ্টা করছি। এবার শক্তিমান সবাই এই যে দণ্ডটা সব পরিবাহী। এটা লোহার, এটা লোহার, এটা লোহার। এই যে কৃষ্ণর চক্র আছে, সেটাও লোহার, ঠিক আছে? সব লোহার বা পরিবাহী পদার্থের। তুমি সোনারও করতে পারো টাকা থাকলে, বুঝতে করে লাভ নাই। এবার কি করা আছে? এবার একটু পাকামো করা আছে, মানে হচ্ছে এখান থেকে একটা তার এসে একটা সুইচ বা কোনো একটা নাট বোল্টের সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে? এখান থেকে কোনো একটা তার গিয়ে একটা নাট বোল্টের সাথে কানেক্ট করা আছে। নিয়ে কী করেছি আমরা? এবার একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারি থেকে তারটাই নাট বোল্টের সাথে জুড়ে দিয়েছি, এই তারটাই নাট বোল্টের সাথে জুড়ে দিয়েছি। ঠিক কী হলো তাহলে? একটা সার্কিট তৈরি হলো বা বর্তনী তৈরি হলো। সেই বর্তনীতে কী হলো? এদিক দিয়ে গিয়ে এটা যখন এই ব্যাপারটা বুঝতে হবে। এই যে পারদের বাটিটা, এই ব্যাপারটা একটু বোঝাই। এটা স্ট্যান্ড, এটার সাথে এটা পারপেন্ডিকুলার আছে। এটা হচ্ছে এই জিনিসটা পুরো জিনিসটা, এই পুরো ব্যাপারটা টেবিলের তলের সাথে লম্বভাবে আছে। আর এটা এই চুম্বক, পারদের বাটি, এইটা সব টেবিলের তলে আছে। আশা করছি বুঝতে পারলো। এটা এইরকম তলে, এটা পারদের বাটি, চাকাটা এরকম আছে, এরকমভাবে চাকাটাকে ধরে আছে এরকম কোনো একটা, এই চাকাটার সাথে কানেক্ট আছে এমন একটা জিনিস আছে। সেটা সবই তো বললাম রে বাবা। এটা হচ্ছে টেবিলে, এটা হচ্ছে। তাহলে আমাদেরকে একই জিনিস যেটা বলছি, এই দাঁতগুলো যেন পাওয়াদের বাটিকে জাস্ট টাচ করে যায়, ঠিক আছে? মাঝামাঝি টাইমে টাচ হবে না, তখন মানে এইখানে এটা যখন টাচ করবে, তখন যদি ঘুরে বাই চান্স যদি এটা সরে যায়, তখন এটা পরবর্তীতে আবার এসে এখানে টাচ করবে। এরকমভাবে হাইটটাকে অ্যাডজাস্ট করা আছে। এবার এটা যখন টাচ হয়ে আছে, সেরকম মুহূর্তে যদি কোনো কথা ভাবি, তাহলে তখন ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ যাওয়ার পর, এদিক দিয়ে যাওয়ার পর কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে এটা কমপ্লিট সার্কিট বা একটা বদ্ধ বর্তনী তৈরি করবে, তাই তো? এবার আমি মনে মনে ভাবতে পারি, এবার ভালো করে যদি লক্ষ্য করো, এখানে কি আছে? চুম্বক আছে। তাহলে চুম্বক ক্ষেত্র দিক কোন দিক হবে? এদিক থেকে এদিকে হবে না? চুম্বক ক্ষেত্রের দিক এদিকে হবে না?
আচ্ছা, তার পারপেন্ডিকুলারলি তার আছে না নাই? এটাকে মনে মনে পরিবাহী তার ভাবতে পারি না? যখন কানেক্ট অবস্থায় থাকছে দাঁতটা, এই দাঁতটা এই যে ঘুরছে চক্রর দাঁতটা এবং এই রডটাকে নিয়ে, রডটা তো চৌম্বক ক্ষেত্রের বাইরে আছে, চৌম্বকটা একটু উঁচু অবস্থায় আছে পাওয়াদের বাটি থেকে একটু উঁচুতে, সেই এই জাস্ট এই জায়গাটা একটা তার ভাবতে পারি না পরিবাহী তার। তাহলে এই পরিবাহী তার এবং চৌম্বক ক্ষেত্র এদের মধ্যে ওই ছবিতে দেখে লাগছে একই দিকে আছে, কিন্তু অ্যাকচুয়ালি লম্বভাবে আছে, সেটা বুঝতে পারছো না? তাহলে এইটা হচ্ছে এই প্লেনে আছে চুম্বক, তাহলে চৌম্বক ক্ষেত্র এই দিক থেকে এদিকে আসছে। এবার কারেন্টের মানে যেদিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা এদিকে হচ্ছে। ক্লিয়ার না? তাহলে সেই অনুযায়ী আমি ফ্লেমিংয়ের সমস্ত কাজ করাবো। তাহলে এইটা হচ্ছে এই সাথে অ্যালাইন করব, এইদিকে চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে হচ্ছে না, এইদিকে হবে, অ্যারো আমি দিয়েছি এইদিকে। তাহলে এইদিকে আমাকে কী করতে হবে? এটা কী করছে জানো, মধ্যমাকে অ্যালাইন করতে হবে। এবার তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হচ্ছে? উপর থেকে নিচের দিকে হচ্ছে। তড়িৎ প্রবাহ উপর থেকে নিচে হচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে খাতার প্লেনে এইদিকে হচ্ছে, তাই তো? এভাবে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার তাহলে এটার কারেন্ট তড়িৎ প্রবাহের দিক আমার সাথে অ্যালাইন হয়েছে? হ্যাঁ করলে হবে। অ্যালাইন হয়নি, এইটা তড়িৎ প্রবাহের দিক এইটা। এবার থ্রি দিতে ভাব, এটা বন্ধ করছি, পজ করছি। তার মানে এটা আশা করছি বুঝতে পারা গেল। আবার একটু রিপিট করছি, এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে ফ্লেমিংয়ের বামস্ত যদি প্রয়োগ করে দেখো, তাহলে এই পার্টটার উপর কোন দিকে বল প্রয়োগ হচ্ছে? এই দিকে প্রয়োগ হবে। তার ফলে কী হবে? এইদিকে একটু সরে গেল। যেই সরে গেল তখন পরের যে দাঁতটা আছে, সেই পরের দাঁত তখন কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছিলো কারেন্টটা, বর্তনী চিহ্ন হয়ে গেছিলো, কিন্তু জাড্ডা আছে বলেই এটা এখান থেকে ধরো সাপোজ এখানে আসলো, আর এই পার্টটা এখান থেকে এইখানে চলে আসলো। যেই টাচ করলো তখন আবার বর্তনীটা কানেক্ট হলো, আবার ফ্লেমিংয়ের সমস্ত কাজ করবে, তখন আবার এটা আবার সরে যাবে, এইদিকে সরে যাবে। আলটিমেটলি এই যে হুইলটা এই বরাবর ঘুরতে থাকবে, ঘুরতে থাকছে। এটা হচ্ছে বৈদ্যুতিক মোটরের একটা সহজ সরলতম রূপ। বুঝতে পারা গেল? ঝোড়াঝোড় পরিপূর্ণ দেখালাম তো। এবার আমি বৈদ্যুতিক মোটর, তাহলে বৈদ্যুতিক মোটর দু ধরনের হয়, একটা হচ্ছে এসি মোটর, একটা হচ্ছে ডিসি মোটর। ঠিক আছে? আমাদের এই ডিসি মোটরের কার্যনীতি ব্যাখ্যা করা আছে। সেটা কী রকম গল্প? ওই যে বললাম, বইয়ে যা আছে থাক, বইয়ের মতনই আমি অশ্বক্ষরাকৃতির চুম্বক না দিয়ে ওরকমই দেখাচ্ছি। এটা হচ্ছে এক প্রকার কাইন্ড অফ অশ্বক্ষরাকৃতির চুম্বক, যা এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে? এটা যে তলে আছে এইভাবে থাকলে তার পারপেন্ডিকুলার তলে থাকবে। ঠিক আছে? দেখে তো একই তল লাগছে, কিন্তু এরকম না। এই যে দেশলাইয়ের খাপটা দেখালাম, এটা খাপ, এটার সাথে আমি একটা কী থাকবে, দণ্ড জোড়া থাকবে, সেটাকে কী বলবো আমরা? অক্ষ। সে দণ্ডটা সিলিন্ড্রিকাল হবে কিন্তু। ঠিক আছে? এবার একটা তার কী করব, এই দিক দিয়ে এই বরাবর আমি কী করতে থাকবো? অনেকবার করে দিতে বার করলাম একটা তার, দিতে পারলাম, তাহলে একটাই তার। এবার আমি কী করবো? ওর মধ্যে তড়িৎ প্রবাহ বাড়াতে চাইছি। ঠিক আছে? এবার পরবর্তী ঝামেলার কথা পরে ভাবছি আমি ধরো সাপোজ এই তারটা নিয়ে এসে এভাবে আমি তারটাকে কানেক্ট করে দিলাম। তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, এটাতে যাচ্ছে এইদিকে, এটাতে এদিকে, আর এটাতে এদিকে। ক্লিয়ার না? চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে আছে? এইখান থেকে এদিকে আছে না নাই? এতটুকু ক্লিয়ার? এবার ভালো করে যদি লক্ষ্য করো যে বাঁ দিকের যে বাহুটা আছে, এই বাহুটার উপর কোন দিকে বল কাজ করবে? ফ্লেমিংয়ের বামস্ত লাগাবো। চৌম্বক ক্ষেত্র, এদিকে তড়িৎ প্রবাহ, কোন দিকে বল কাজ করছে? উপর দিকে বল কাজ করছে। মানে আমি এভাবে দেখালাম, এইদিকে একটা বল কাজ করছে। ক্লিয়ার? করছে না? এবার এইটা যেই দিকে তড়িৎ প্রবাহ আছে সেই দিকে চৌম্বক ক্ষেত্র আছে না নাই? তাহলে এদের মধ্যে কোনো বল কাজ করবে না, সেদিকেও থাক আর তার বিপরীত দিকে থাক। তার মানে এই তারের ক্ষেত্রে যতই তার থাক, এদিকে যতই তার থাক, এই দুটো বাহুতে কোনো চুম্বক বল কাজ করবে না। কোনটা? পারপেন্ডিকুলারলি হয়েছে চুম্বক, এইদিকে তড়িৎ প্রবাহ, এইদিকে চুম্বক ক্ষেত্র এইদিকেই আছে, এরকম হয়ে গেল। ফ্লেমিংয়ের বামস্তের সাথে ম্যাচ করলো না। আপাতত এভাবে ভাববো, কিন্তু এরকমভাবে যদি হয় তাও হয়। এরকমভাবে যদি না হয়, মানে হচ্ছে কি, তাদের মধ্যে কোন যেন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি না হয়, তাহলে হবে না, বল কাজ করবে না। ঠিক আছে?
এবার এই বাহুটার ক্ষেত্রে যদি দেখি তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এইদিকে, আমি অ্যালাইন করছি হাতটাকে ওরকমভাবে, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইদিকে, আমাকে হাতটাকে ঘোরাতে হবে, কিছু করার নাই, এইরকমভাবে করতে হবে, বুঝতে পারা গেল? এই তড়িৎ প্রবাহের দিকে এদিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে এদিকে, তাহলে কোন দিকে বল কাজ করছে? নিচের দিকে। হলো? তাহলে এবার আমি এভাবে দেখাচ্ছি এভাবে। এবার এই জিনিসটার এইখানে আমার এবার দেশলাইয়ের খাপটাতে যদি দেখো, এটা থেকে কেউ ঠেলছে এইদিকে, এদিকে ঠেলছে, আর এটাতে উপর দিকে এদিকে টানছে, এই উপর দিকে ঠেলছে। আচ্ছা, উপর দিকে ঠেলছে, তাই হোক, উপর দিকে ঠেলছে আর নিচের দিকে ঠেলছে। এইটাতে এই বাহুটা উপর দিকে কেউ ঠেলছে, আর এটাতে নিচের দিকে ঠেলছে। কী করবে? ও রোটেট করবে। তার জন্য তখন কি করবে, মানে এইভাবে রোটেট করবে, এইভাবে রোটেট করবে, এরকমভাবে রোটেট করবে। বুঝতে পারা গেল? ঘুরতে থাকবে, হয়ে গেল মজা। এবার মজার কথা হচ্ছে, ঘুরতে থাকলে আমি যেটা বলবো এবার, এখানে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, এই যদি ঘুরতে থাকে এই তারগুলোতে পাক লেগে যাবে না, ঝটাপটি লেগে যাবে না, লাগবে না? লাগবে না? খানিক্ষণ ঘুরলো, মজা লাগলো, নিয়ে ঝটাপটি লেগে তার কেটে গেল, এটা বিপদ আছে। তার জন্য একটা সিস্টেম করা হয়েছে। সেই সিস্টেমটা প্র্যাকটিক্যালি না দেখলে তোমরা বুঝতে পারবে না, সেই সিস্টেমটা প্র্যাকটিক্যালি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাও হালকা করে বোঝার চেষ্টা করো। এই তার দুটোকে কী করা হয়, ধরো এই যে আর্মেচারটা আছে না, এই আর্মেচার বলছি, এটাকে অক্ষ বলা হচ্ছে। এই অক্ষটা ধাতব না অধাতব দেখে আমার লাভ নেই। এই অক্ষের ওপরে একটা যদি ধাতব হয়, এবার আমি আপাতত এখানে দেখাচ্ছি, এটার উপরে একটা ধরো সাপোজ তামার বা কোনো কিছুর কোটিং প্রলেপ দেওয়া হয়, এটাকে আমি বড় করে দেখাচ্ছি এই জায়গাটা। সাপোজ ধরো এটা একটা সিলিন্ড্রিক্যাল পার্ট, এই সিলিন্ড্রিক্যাল পার্টটাতে এই অঞ্চল জুড়ে একটা তামার কোটিং করা হলো, তামার পাত চিটকে আটকানো হলো। উল্টো দিকে, তার উল্টো দিকে এবার একটা, দুটো, তিনটে, তার উপর ডিপেন্ড করছে, আপাতত দুটো দিচ্ছে, আমাদের দুটো তারা আছে বলে, ঠিক আছে। ও উল্টো সাইডে কী করলো, আর একটা তামার পাত ওই বরাবর এরকমভাবে চিটকে দেওয়া হয়েছে, পাতলা তামার পাত আটকে দেওয়া হয়েছে, ওই তামার পাতের সাথে ওই তারগুলো কানেক্ট করা হয়েছে। তাহলে এটার সাথে এটাই একসাথে থাকলো। ব্যাটারির কথা পরে ভাবছি। এবার ব্যাটারি থেকে যে দুটো তার আছে, সেই দুটো তার এবার এটার সাথে কানেক্ট করলে ঝোট লেগে যেত। কী করলাম আমরা, এমন সিস্টেম করলাম যে জাস্ট হালকা করে টাচ করে থাকবে, এরকম করে হালকা করে টাচ করে থাকবে। ব্যাটারি প্লাস থেকে একটা তার এটার সাথে টাচ করে থাকলো, মাইনাস থেকে যে তারটা আসলো সেটা এভাবে টাচ করে থাকলো, তাহলে জাস্ট টাচ করে থাকবে। কানেক্ট করে দিলে তখন তো তারগুলো ঝোট লেগে যাবে। হ্যাঁ, ওরকম পারদের মতো টাচ করে থাকবে। তো যে মধ্যে টাচ করে থাকলো তখন বল কাজ করলো, ঘুরলো, হালকা ঘুরলো, তখন মানে তখন বর্তনটা ছিন্ন হয়ে গেলো। এবার হালকা করে ঘুরতে ঘুরতে যখন অন্য সাইডে আসলো, তখন আবার উল্টো দিকে কানেক্ট হলো, নিয়ে এভাবে ঘুরতে 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 পুরোপুরি ঘুরতে থাকবে, ঠিক আছে। এই ব্যাপারটাকে রোটার বলা হয় বা কমিউটেটর বলা হয়, ঠিক আছে। মানে এই গল্পটা হচ্ছে, মনে মনে যদি এটাকে অক্ষ ভাবিস, এটার সাথে এরকমভাবে, মানে মনে হয় এই যে এটা পারদের একটা উপরে একটা পারদ বলছি, তার মানে একটা প্রলেপ দেওয়া আছে, ওই তারটা এভাবে এর সাথেই কানেক্ট করা আছে, এদিকে উল্টো দিকে তার কানেক্ট করা আছে, নিয়ে এইটা সাথে হালকা করে টাচ করে থাকবে, এরকমভাবে জাস্ট টাচ করে থাকবে। এমন একটা স্থিতিস্থাপকতা বেশি এরকম টাইপের কোনো একটা জিনিস লাগবে, জাস্ট মানে নর্মাল অবস্থায় এমনি হয়ে থাকবে। এবার কী করলাম, ঢুকিয়ে এরকম করে জাস্ট টাচ করতে হবে, ঘুরলে কোনো সমস্যা নেই। যদি কানেক্ট করে থাকতো, পুরো ঝাল করে থাকতো, তাহলে ঘুরতে গিয়ে তখন বিপদ হয়ে যেত না, জাস্ট টাচ করে থাকতো। মানে জাস্ট টাচ করাটা ওর জন্য হালকা করে টাচ হলে আবার লুজ কানেকশন হয়ে যাবে, ওটা স্থিতিস্থাপকতার জন্য বেশি হয় জিনিস। এইভাবে যখন থাকছে তখন ঘুরছে, তখন এইভাবে হলে তখন ঘুরলো না, তখন আবার কানেক্ট হতো, তখন আবার এইভাবে ঘুরতে থাকবে গল্প। এই হচ্ছে মেন গল্প, ঠিক আছে। এখানে যে টার্মগুলো আছে, আর্মেচার হচ্ছে এটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে, আর এটাকে অক্ষ বলা হয়। বাক্স তার এই যে যেটার উপরে জড়ানো থাকে সেটাকে আর্মেচার বলা হয়, যেটার উপর জড়ানো থাকে তারটাকে আর্মেচার বলা হয়, ঠিক আছে। তারপরে কমিউটেটর আমি যে বললাম, এই যে ডিরেকশন চেঞ্জ করার জন্য কমিউটেটর। তারপরে ব্রাশ, ওই যে বললাম জাস্ট কার্বন, ওটা মেনলি কার্বনের হয়, ভালো হলে কার্বন ব্রাশ হয়। আবার ছোটোখাটো যে 10-20 টাকার যে মোটরগুলো হয়, সেগুলোতে তামার থাকে বা শঙ্কধাতু ব্যবহার করা হয়, ওই টাচ করে থাকবে ওই জিনিসটাকে ব্রাশ বলা হচ্ছে, ঠিক আছে। কার্যপ্রণালী যা বললাম আমি মুখে, ওই রকমভাবেই বলা আছে। মোটর কাকে বলে এখানে সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে। ফ্লেমিংয়ের মোটরের সংজ্ঞা দেওয়া নেন নাকি, দেখছি দাদা।